اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। আস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। وقال النبي صلى الله تعالى عليه وسلم صلوا كما رأيتموني أصلي أو كما قال النبي عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ইলমান নাফি একাডেমি কর্তৃক আয়োজিত এত চমৎকার একটি কোরআনের ক্লাসে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক ইনায়াত করেছেন। এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এটি সুনিশ্চিত ভাবে মহান রব্বুল আলামিনের পক্ষ হতে একটি আমাদের জন্য করুণা, যে তিনি দয়া করে মায়া করে আমাদেরকে এই ধরনের গুরুত্বপূর্ণ কোরআনের ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং এই কোরআনের ক্লাস করার মাধ্যমে আল্লাহ যেন আমাদের মর্যাদা উন্নীত করেন, যেমনটি আল্লাহ কোরআনে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর আমাদের আজকের এই লেসন এবং আমাদের এই পুরো কোর্সের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে হাদিসের মধ্যে যেমনটি বলা হয়েছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো তাদাব্বুর সহ, আমাকে যেভাবে মনোসংযোগ মাইন্ডফুল সালাহ আমাকে আদায় করতে দেখেছো, ঠিক সেভাবে তোমরা যেন সালাত আদায় করতে পারো। এই ব্যাপারটা হাদিসে বলা আছে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সেটাই, যে আমরা ঠিক সেভাবে সালাত আদায় করব যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত আদায় করতে শিখিয়েছেন। আজকের এই লেসন 3 তে আমরা কি কি শিখব? লেসন 3 তে আমরা শিখব আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ অর্থ সহ, তাদাব্বুর সহ। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা গত লেসনে কি কি শিখেছিলাম। আমরা আমাদের গত যে লেসনটি ছিল সেই লেসনের মধ্যে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস, যে জিনিসগুলো আপনি যদি জানেন তাহলে আপনার সালাতটা পরিপূর্ণ হবে এবং আপনার সালাদটা খুবই চমৎকার হবে। আমরা একটু দেখে আসি যে আমরা গত লেসনে কি কি দেখেছিলাম। গত লেসনে আমরা দেখেছিলাম সালাতের প্রস্তুতি গ্রহণ নিয়ে, এবং আমরা আজান, ফজরের আজান, বিশেষ বাক্য আজানের দোয়া ইকামত দেখেছিলাম। মসজিদে সালাত আদায়ের ফজিলত দেখেছিলাম। মসজিদে প্রবেশের দোয়া দেখেছিলাম। মসজিদ হতে বের হওয়ার দোয়া দেখেছিলাম। তাহিয়াতুল ওযুর ফজিলত দেখেছিলাম। ওযু দোয়া সমূহ দেখেছিলাম। নামাজের নিয়ত সম্পর্কে আমরা আলাপ করেছি এবং তাকবীরে তাহরিমা এবং সানা নিয়ে আমরা কথা বলেছি। আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা যে আমরা আপনাদের সামনে সানা নিয়ে আলাপ করেছি। এখন সানা এবং তাকবীরে তাহরিমার পরেই আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়তে থাকি, এবং আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়েই কিন্তু আমরা সূরা ফাতিহায় চলে যাই। এই যে ধারাবাহিকতা, আমরা কিন্তু ধারাবাহিক ভাবেই কিন্তু আমরা যাচ্ছি। তাকবীরে তাহরিম এবং সানার পরপরই আমরা কি পড়বো? তাকবীরে তাহরিম এবং সানার পরপরে আমরা পড়বো আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ, যেটাকে আমরা অফিসিয়ালি নাম বলি তাআউযুজ এবং তাসমিয়া। সেটা আমরা পড়বো। আমাদের আজকের লেসনের শুরুতে আমরা দেখবো তাআউযুজ এবং তাসমিয়া, এবং এরপরে আমরা অর্থসহ আল্লাহর সত্তাগত নাম এবং তার ৯৯টি গুণবাচক নাম নিয়ে কথা বলবো, এবং সূরা ফাতিহার নামকরণ কিভাবে হলো, নামগুলো কি কি, সূরা ফাতিহার বৈশিষ্ট্য এবং ফজিলত জানবো, এবং সূরা ফাতিহার প্রথম 3টি আয়াত আমরা শব্দে শব্দে অর্থ, তাদাব্বুর এবং তাৎপর্য, শব্দ এবং অর্থ বিশ্লেষণ সহ আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে এই পুরো ক্লাসটি করার তৌফিক দিন, আমিন। আমরা শুরুতেই শুরু করছি আমাদের সানা পড়া শেষ। আমরা আল্লাহু আকবার বলে আমরা সানা পড়া শুরু করলাম। আমরা 2 রকমের সানা শিখে ফেলেছি। আমাদের আগের যে পিডিএফ ফাইলটি ছিল, যদি কেউ সেই ক্লাসটি মিস করে থাকেন অবশ্যই সেই ক্লাসের পিডিএফ ফাইলটি দেখবেন। আমরা সানা পড়া শেষ, আমরা যে কোনো সানাই পড়তে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটাও পড়তে পারি। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনায যুনুবি কামা ইউনাক্কা সাওবুল আবয়াদু মিনাদ দানাস, আমরা এটাও পড়তে পারি। অথবা আমরা আরো যে আরেকটি সানা আমরা পড়েছিলাম সেই সানাটিও কিন্তু আমরা চাইলে কিন্তু পড়তে পারি।
আরেকটি সানা আছে আমাদের, আমরা চাইলে কিন্তু সেই সানাটি সেটিও আমরা করতে পারি। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিলনি মিন খাতায়ায়া বিস-সালজি ওয়াল মাই ওয়াল বারাদ। এরকম করে কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম চমৎকার করে অর্থ সহ শব্দে শব্দে, এবং এই কথাটার তাৎপর্যটা কি সেটিও আমরা দেখেছিলাম। তো এই পর্যায়ে আমরা আজকের এই লেসনে আমরা সানার পরে শুরু করলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ আমাদের পড়তে হবে, এইটা সম্পর্কে আমরা একটু দেখি। আউযু বিল্লাহ মানেটা কি? আউযু বিল্লাহর একটা অফিসিয়াল নাম আছে। অফিসিয়াল নাম বলতে আমরা কি বুঝাই? অফিসিয়াল নাম বলতে আমরা বুঝি আহ তাআউযুজ, অর্থাৎ এইটাকে আরবি ভাষায়, আরবি আহ যে পরিভাষা, ইসলামের পরিভাষায় একটি যে একটি নাম আছে অফিসিয়াল, সেটি হচ্ছে তাআউযুজ। তাআউযুজ মানে হচ্ছে আউযু বিল্লাহ। তাআউযুজ শব্দের বাংলা অর্থ হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। আমরা একটু দেখি আউযু শব্দ শব্দ একটু দেখে নেই। আউযু আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহি আল্লাহর কাছে, মিন থেকে, আশ-শাইতান শয়তান। তাহলে মিনাশ শাইতান অর্থ হচ্ছে শয়তান থেকে, আর রাজিম মানে হচ্ছে আলিফ লাম এই যে আ, এই আ মানে হচ্ছে যে, আ মানে হচ্ছে যে, মানে যেই শয়তানটা বিতাড়িত, আর রাজিম মানে হচ্ছে বিতাড়িত। তাহলে আর রাজিম মানে হচ্ছে যে বিতাড়িত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে শয়তান থেকে যে বিতাড়িত, অর্থাৎ বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। কোরআন তিলাওয়াতের আগে আউযু বিল্লাহ পড়া কি ওয়াজিব নাকি সুন্নাত? এইখানে ছোট্ট একটা আলাপ আমরা একটু নিয়ে আসছি, এটা আপনাদের বোঝার জন্য। যেহেতু আমরা অলরেডি আন্ডারস্ট্যান্ড কোরআনের কোর্স করে ফেলেছি, আমরা ফারজে আইনের কোর্স করে ফেলেছি, এখন আমরা অর্থ বুঝে নামাজ পড়ি কোর্স করছি, আমরা একটু ডেভেলপ, হ্যাঁ আমরা একটু আহ, আমাদের যেই ইসলামের যে বুঝটা আলহামদুলিল্লাহ কিছুটা হয়েছে, এই জন্য আমরা কিছু বিষয় আপনাদের সাথে একটু ডিপলি আলাপ করব। কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ পড়া কি ওয়াজিব নাকি সুন্নাত? ইমাম আতা এবং সাউরি রাহিমাহুমাল্লাহ এর মতে এটি পড়া ওয়াজিব। তবে ইমাম তাবারি বলেন, জমহুর ফিকাহবিদগণের সর্বসম্মত মত হচ্ছে যে এই নির্দেশটি মুস্তাহাব, এটি ওয়াজিব নয়। কোরআন তেলাওয়াতের শুরুতে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কারণ হচ্ছে যাতে শয়তান কোরআন তেলাওয়াতের সময় মনোযোগ ভিন্ন দিকে চালিত করতে না পারে, এবং কোনো প্রকার সন্দেহে নিপতিত করতে না পারে, এবং চিন্তা ও গবেষণা থেকে দূরে রাখতে না পারে। ইবনে কাসিরের মধ্যে এই বিষয়গুলো বলা হয়েছে। অর্থাৎ এইখানে এইটা ব্যাপারটা একটু বুঝতে হবে, সেটা হচ্ছে কেউ বলেছেন মুস্তাহাব, কেউ বলেছেন ওয়াজিব। তবে যেই বিষয়টির উপর ফতোয়া এবং সকল ইমামের যেই বক্তব্য, সেই বক্তব্য মতে আমরা জানি যে এটি পড়া সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়ার শুরুতে আহ সূরা ফাতিহা পড়ার শুরুতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তেন। তবে কোরআন তিলাওয়াতের আগে আউযু বিল্লাহ পড়া এটা খুবই জরুরি ব্যাপার, এটা আমরা আরেকটু ক্লিয়ার হই। ইরশাদ হয়েছে, ফাইযা ক্বরা'তা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাইযা ক্বরা'তাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরা 16, সূরা নাহাল আয়াত নম্বর 98। এইখানে বলা হচ্ছে যখন তুমি কোরআন পাঠ করার ইচ্ছা করবে তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। দেখুন, আমরা যে এই যে কোরআন তেলাওয়াত করতে শুরু করলাম, শুরু করার আগে আমরা কেন, আমাদেরকে আল্লাহ বলেছেন, এটা কিন্তু একটা আদেশ যে তুমি ফাইদা ক্বরা'তাল কুরআন, যখন তুমি কোরআন পাঠ করার ইচ্ছা করবে, ফাস্তাইদ, এই যে শব্দটা এখানে আছে এটা আদেশের সুরে আছে, যে তুমি তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে, এটা আল্লাহ আদেশ করছেন। এই কারণে ইমামরা অনেকেই বলেছেন যে এটা ওয়াজিব, কিন্তু এটির উপরেই ফতোয়া নয়। আমরা একটু দেখছি, এর অর্থ কেবল অতটুকুই নয় যে মুখে শুধুমাত্র আউযু বিল্লাহ উচ্চারণ করলেই হয়ে যাবে, বরং এর সঙ্গে কোরআন পড়ার সময় যথার্থই কোরআনের বিভ্রান্তিকর প্ররোচনা থেকে মুক্ত থাকার বাসনা পোষণ করতে হবে, এবং কার্যত তার প্ররোচনা থেকে নিষ্কৃতি লাভের প্রচেষ্টা চালাতে হবে। এটি, এই যে টেক্সট গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই টেক্সট গুলো হচ্ছে আমারই একটা লিখিত বই। এটি রমাদান ইনশাআল্লাহ এটি পাবলিশ হবে। এটির নাম হচ্ছে কোরআন বোঝার হাতে খড়ি। সেই হাতে খড়ি বই থেকে বিষয়গুলো আপনাদের জন্য এখানে তুলে নিয়ে এসেছি। কোরআন তেলাওয়াত ছাড়া অন্য কোনো কালাম অথবা কিতাব পাঠ করার পূর্বে আউযু বিল্লাহ পড়া সুন্নত নয়, এই ব্যাপারটা একটু বুঝেন। ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তিনি ইগাসাতুল লাহফান নামক কিতাবের মধ্যে লিখেছেন যে এইখানে কোরআন তিলাওয়াত ছাড়া অন্য কোনো কিতাবে কোরআন পড়ার পূর্বেই হচ্ছে শুধুমাত্র আউযু বিল্লাহ পড়া সুন্নাহ। তবে কেউ কেউ ওয়াজিব বলেছেন। তবে আমরা যে জিনিসটি স্পষ্ট বুঝতে পারি যে যেহেতু কোরআন এটি এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটি থেকে দূরে রাখার জন্য শয়তান সবসময় তৎপর,
এই কারণেই আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহটা আমরা না পড়লেও আমরা আউযু বিল্লাহটা অবশ্যই পড়া উচিত। তাহলে আমরা কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেব। বিশেষ করে আমরা সূরা ফাতিহা পড়ার শুরুতে আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে নেব, যাতে করে শয়তান আমাদের মনোযোগটা অন্য কোনো দিকে ফেরাতে না পারে। আউযু, আমি আশ্রয় চাচ্ছি। এবার আমরা একটু শব্দে শব্দে আরেকবার একটু দেখে নেই। বিল্লাহি, আল্লাহর কাছে, মিনাশ শাইতান, শয়তান থেকে, আর রজিম, যে বিতাড়িত। আমরা একটু দেখে নেই, যেহেতু আমরা আরবি ভাষা শিখেছি এবং আরবি ভাষা গ্রামারের কিছু বিষয় আমরা জেনেছি, সুতরাং আমরা একটু একটা বিষয় আমরা এখানে দেখে নেই। সেটি হচ্ছে আউযু। এই যে শব্দটি, এই শব্দটির মূল মাদ্দা বা শব্দমূল হচ্ছে আইন ওয়াও জাল। আউজ মানে হচ্ছে নিরাপত্তা চাওয়া। আউজ, যেমনটি আমরা বলি যে সেফটি ফার্স্ট। দেখবেন যে কোনো একটা কনস্ট্রাকশন সাইট, যেখানে নির্মাণ কাজ চলছে, সেখানে লেখা থাকে সেফটি ফার্স্ট। সেফটি ফার্স্ট কেন লেখা থাকে? যে আপনার কাজ করার দরকার নাই, আপনি পঙ্গু হয়ে যাবেন, আপনার হাত পা কেটে যাবে, ব্যথা পাবেন, তার চেয়ে আপনার কাজ না করাই ভালো। তার মানে হচ্ছে সেফটি হচ্ছে প্রথম। এই কারণে সেফটি ফার্স্ট যেহেতু বলা হয় ইন্টারন্যাশনালি, এই যে ব্যাপারটা, এইটা সাইন্টিফিক্যালি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে কোরআন তিলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পড়তে হবে এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। কারণ কি? কারণ আমরা শয়তানের কাছ থেকে সেফটি চাচ্ছি, নিরাপত্তাই প্রথম। অর্থাৎ আপনি এই যে সালাত শুরু করতেছেন, আপনার মনের মধ্যে শয়তান আস্তে আস্তে করে ঢোকা শুরু করবে, আপনার মাথা ব্যথা করবে, বিভিন্ন রকমের আইডিয়া আপনার মাথায় আসবে, বিভিন্ন রকমের শয়তানের প্ররোচনায় আপনি পড়ে যাবেন। এই কারণেই বলা হয়ে থাকে যে সেফটি ফার্স্ট বা নিরাপত্তাই প্রথম। এই নিরাপত্তাই প্রথম, এইটাকে সাইন্টিফিক্যালি প্রুভ করার জন্য আমরা কি করতে পারি? আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়ার শুরুতে পড়তে পারি, এবং বিশেষ করে কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা অবশ্যই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়বো। তাহলে সেফটি ফার্স্ট, নিরাপত্তাই প্রথম, এই জিনিসটা আমরা মাথায় রাখলেও আমাদের আউযু বিল্লাহ পড়া উচিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। এইবার হচ্ছে বি। বি হচ্ছে কাছে, তে মধ্যে, আল্লাহ মানে আল্লাহ। তাহলে বি মানে হচ্ছে বিল্লাহি মানে হচ্ছে আল্লাহর কাছে। তাহলে আমি আশ্রয় চাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে চাচ্ছি। আমরা ছোট্ট করে একটু দেখে নেই যে আল্লাহর সত্তাগত নাম এবং আল্লাহর গুণবাচক নাম। আমরা আজকে আপনাদের সাথে কথা বলেছিলাম যে আল্লাহর সত্তাগত নাম ও তার 99টি গুণবাচক নাম নিয়ে আমরা একটু আলাপ করবো এখানে। কেন আমরা আল্লাহর সত্তাগত নাম এবং 99টি নাম সম্পর্কে আলাপ করব? কারণ সালাত যখন আপনি শুরু করছেন, এই সালাত শুরুতেই কিন্তু আপনি করছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন। আল্লাহ কে? আল্লাহর পরিচয়টা যদি আপনি জানেন, আল্লাহর পরিচয়টা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য বোঝাটা সহজ হবে যে আসলে আপনি কার সামনে দাঁড়াচ্ছেন এবং কার কাছে আপনি আশ্রয় চাচ্ছেন। আল্লাহ, এইটা হচ্ছে আল্লাহর সত্তাগত নাম। অর্থাৎ একটা মানুষের ধরেন একটা সত্তাগত নাম থাকে, একেবারে অফিসিয়াল নাম। আবার কিছু থাকে তার গুণবাচক নাম, যেমন দানবীর, হ্যাঁ, সমাজসেবক, বিভিন্ন রকমের। এরপরে শিক্ষানবিশ, অথবা এরপরে আমরা বলি বলি যে কি বিভিন্ন রকমের আহ শায়েখ বলি আমরা, বিভিন্ন রকমের। অথবা একটা বাচ্চার নামে আহ, আবু লুবাবা, লুবাবা তার বাচ্চার নাম, তার বাবা বাচ্চার নামে একটা লকব বা উপাধি গ্রহণ করলেন। সেইটা বিভিন্ন রকমের গুণবাচক নাম হইতে পারে, তার উপাধি হইতে পারে, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা সত্তাগত নাম থাকে। আল্লাহ হচ্ছে আল্লাহর সত্তাগত নাম। আর অন্য অন্য যে নামগুলো আছে, আমরা কাহার, জব্বার, যে নামগুলো আমরা বলি, সেগুলো হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। সহিহ বুখারীর 2736 নম্বর এবং 7392 নম্বর হাদিস, মুসলিমের 2677 নম্বর হাদিস, তিরমিজির 3506, ইবনে মাজার 3860 এবং মুসনাদ আহমদের 7623 নম্বর হাদিসের মধ্যে বলা হচ্ছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما 100 إلا واحدا من أحصاها دخل الجنة। কি বলা হচ্ছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহর 99 100টি এক কম 100টি নাম রয়েছে। 99 এক কম 100 মানে একটু ক্লিয়ার করার জন্য, এক কম 100টি তার নাম রয়েছে, অর্থাৎ 99টি নাম রয়েছে। যে ব্যক্তি নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে। মান আহসাহা দাখালাল জান্নাহ। এখানে একটু বুঝার ব্যাপার আছে। যে নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে, এই কথাটা একটু বোঝার ব্যাপার। এই কথাটির অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম জেনে সেই অনুযায়ী আমল করলে জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। যেমন আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু,
এই নামটি জানার পর বেশি বেশি তাওয়া করলে ও আল্লাহর দয়া কামনা করলে জান্নাত পাওয়ার সুসংবাদের কথা বলা হয়েছে। কোরআনের বর্ণনায় আল্লাহর গুণবাচক নামসমূহকে সুন্দরতম নামসমূহ বলে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আল্লাহ বলে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি। চমৎকার কিছু আয়াত আছে আল্লাহর নাম নিয়ে পবিত্র কালামুল্লাহর মধ্যে। সূরা নম্বর 17 সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 110 বলা হচ্ছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলে আহ্বান করো কিংবা রহমান বলে, কুল উদউল্লাহ আও উদউর রহমান, কুল উদউ আল্লাহ, তোমরা আল্লাহ বলে আহ্বান করো, আউর রহমান, তোমরা রহমান বলে আহ্বান করো আল্লাহকে। আইয়াম্মা তাদউ, যে নামেই আহ্বান করো না কেন, ফালাহুল আসমাউল হুসনা, তার সব সুন্দর নামসমূহ রয়েছে। তাহলে কুলিল্লাহ, তাহলে কুলিদুল্লাহ আও উদউর রহমান, আল্লাহ বলে আহ্বান করো কিংবা রহমান বলে, আইয়াম্মা তাদউ, যে নামেই আহ্বান করো না কেন, ফালাহুল আসমাউল হুসনা, তার রয়েছে পবিত্র সুন্দর সুন্দর নাম। তাহলে কোরআনে প্রাপ্ত আল্লাহর 99টি সুন্দর সুন্দর নাম কি কি? আল্লাহ নামটি আল্লাহর সত্তাগত নাম, বাকি 99টি নাম আল্লাহর গুণবাচক নাম বা আল আসমাউল হুসনা। মুখস্থ করার সুবিধার্থে এখানে আমরা আল্লাহর সত্তাগত নামগুলো, আল্লাহ সহ মোট 100টি নাম আমরা এখানে দিয়ে দিলাম। এগুলো আপনারা এক নজরে আমরা এখানে দিয়ে দিয়েছি, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। এটা আপনাদেরকে নোট আকারে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা কেউ যদি আল্লাহর এই নামগুলো মুখস্থ করেন, এখানে উচ্চারণও দেয়া আছে, দেখেন এখানে উচ্চারণ আমরা দিয়ে দিয়েছি আপনাদের জন্য। এই উচ্চারণ সহ এগুলো দেখে যদি আপনারা মুখস্থ করেন, যারা আরবি পারেন আরবিতে মুখস্থ দেখে করবেন, আর অন্তত আপনি যদি আরবি পড়তে না পারেন, অন্তত উচ্চারণটা দেখে হলেও তো আল্লাহর নামটা আপনি স্মরণ করলেন, পরবর্তীতে ইনশাআল্লাহ আপনি অবশ্যই বিশুদ্ধভাবে সেটি শিখে নেবেন। তাহলে এই নামগুলো কেউ যদি মুখস্থ করে, মান আহসাহা দাখালাল জান্নাহ, হাদিসের মধ্যে স্পষ্ট করে বলা হচ্ছে যে এই নামগুলো মুখস্থ করবে এবং এই নামগুলোর গুরুত্ব এবং তাৎপর্য বুঝবে, এবং ওই প্রত্যেকটা নামের যেই মহিমা, এই নামের মহিমাগুলো বুঝে, আল্লাহর বরত্ব বুঝে আল্লাহকে তার জীবনে ধারণ করবে, এবং ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, এবং আল্লাহর যে অবস্থান, আল্লাহর যে অস্তিত্ব, সেটাকে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সে ফিল করবে, অবশ্যই সে জান্নাতে যাবে বলে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা একটু দেখি, আল্লাহ আল্লাহ, আর রহমান পরম দয়ালু, আর রহিম অতিশয় মেহেরবান, আল মালিক সর্বকর্তৃত্বময়, আল কুদ্দুস নিষ্কলুষ অতি পবিত্র, আসসালাম নিরাপত্তা দানকারী শান্তি দানকারী, আল মুমিন নিরাপত্তা ও ঈমান দানকারী, আল মুহাইমিন পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী, আল আজিজ পরাক্রমশালী অপরাজেয়, আল জাব্বার দুর্নিবার, আল মুতাকাব্বির নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী, আল খালিক সৃষ্টিকর্তা, আল বারি সঠিকভাবে সৃষ্টিকারী, আল মুসাউবির আকৃতি দানকারী। হ্যাঁ, আল্লাহ যে আপনাকে সুন্দর করে আকৃতি দিয়েছেন, এত সুন্দর আপনার চেহারা, আপনি চেহারা নিয়ে কখনোই গর্ব করবেন না। যে জিনিসটা আল্লাহ দিয়েছেন এটা আপনার অ্যাচিভমেন্টের কিছু নাই, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনাকে দিয়েছে। সুতরাং আল্লাহ আকৃতি দিয়েছে সুন্দর করে, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আমরা যখন আয়না দেখি আমরা এই দোয়াটা পড়ি যে, হে আল্লাহ তুমি আমার চেহারাটাকে সুন্দর করেছো, সুতরাং আমার চরিত্রটাকে সুন্দর করে দাও। আল মুসাউবির মানে হচ্ছে আল্লাহ আকৃতি দান করেছেন আমাদেরকে। আল গফফার, আল্লাহ ক্ষমাশীল, পরম ক্ষমাশীল। এই যে আল্লাহ পরম ক্ষমাশীল, এটা বুঝে এই নামটা মুখস্থ করার পরে অর্থ জেনে আপনি আল্লাহর এই নামটা অনুযায়ী আমল করলেন। আমলটা কি? আপনি বেশি বেশি করে ইস্তেগফার করেন, যখনই আপনি সুযোগ পান আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম আপনি পড়েন। আল কাহ্হার, আল্লাহ আবার কঠোর, একেবারে শাস্তি দানে কঠোর। আল্লাহ কিন্তু ছাড় দেন না, আল্লাহ ধরলে কাউকে ছাড়েন না। আল ওয়াহাব, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীর দিকে দিকে দাবানল জ্বলছে, গাজার মুসলিমদের জন্য তারা ফান্ড দিয়েছে, মুসলিমদের বিরুদ্ধে বোম্বিং এর জন্য ফান্ড দিয়েছিল। এখন আল্লাহ তাদেরকে এই শীতের মধ্যে, উইন্টারে, পৃথিবীর ইতিহাসে উইন্টারে কখনোই দাবানল হয় না। আল্লাহ এই উইন্টারের মধ্যে দাবানল দিয়ে আল্লাহ দেখিয়ে দিলেন যে আল্লাহ সবই পারেন। হ্যাঁ, আরো অনেক কথা ছিল, এগুলো এখানে বলার সুযোগ নাই। আল ওয়াহাব সবকিছু দানকারী, আর রাজ্জাক রিজিক দাতা, আল ফাত্তাহ বিজয় দানকারী, আল আলিম সর্বজ্ঞ, আল কাবিদ নিয়ন্ত্রণকারী সরল পথ প্রদর্শনকারী, আল বাসিত প্রশস্তকারী। আপনার রিজিকের অপ্রশস্ততা চলতেছে, আপনি কোনোভাবেই মিল দিল করতে পারতেছেন না, টাকা পয়সার হিসেব নিকেশ মিলেই না কোনোভাবেই, এদিকে গেলে এদিকে থাকে না, এদিকে গেলে ওদিকে মিলে না। আপনি বললেন যে আল্লাহ তুমি তো বাসিত, তুমি তো আল বাসিত প্রশস্তকারী, তুমি কত মানুষকে কত প্রশস্ততা দান করেছো, আল্লাহ আমাকে তুমি প্রশস্ততা দিয়ে দাও। আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, আল্লাহ দিয়ে দিবে। আল খাফিদ অবনতকারী, আর রাফির উন্নতকারী, কাউকে আল্লাহ উন্নত করেন, কাউকে অবনত করেন, কাউকে আল্লাহ উঠান, আবার কাউকে আল্লাহ ডুবিয়ে দেন। আল মুইজ
সম্মান দানকারী, আল মুযিল, বেইজ্জতকারী। আল্লাহ মানুষকে সম্মান দেন, আবার মানুষকে কি করেন, সম্মান থেকে আল্লাহ মানুষকে কি করেন, অসম্মানও করেন। সো আল্লাহ চাইলে সম্মান দেন, আবার আল্লাহ চাইলে মানুষকে অসম্মানও করতে পারেন। তাহলে আল্লাহ চাইলে আপনাকে উন্নত করতে পারে, আল্লাহ চাইলে আপনাকে অবনত করতে পারে। আল্লাহ চাইলে আপনাকে সম্মান দান করতে পারেন, আবার আল্লাহ চাইলে আপনাকে বেইজ্জত, অসম্মান করতে পারেন। এই বিষয়গুলো হচ্ছে আল্লাহর নামের মধ্যে বোঝার ব্যাপার। এবং এই নামগুলো যদি আপনি বুঝেন, এবং আল্লাহর যে বরত্বটা, আল্লাহ চাইলে আপনাকে উন্নীত করতে পারেন, আল্লাহ চাইলে আপনাকে অবনত করতে পারেন, আল্লাহ চাইলে আপনাকে সম্মান দিতে পারেন, আল্লাহ চাইলে আপনাকে অসম্মান বেইজ্জত করতে পারেন, এই নামগুলো যদি বুঝে আপনি আল্লাহর বরত্বটাকে ধারণ করেন এবং আমল করেন, জীবনে চলেন, আপনার জান্নাত নিশ্চিত। হাদিসের মধ্যে কিন্তু সেই কথাটাই বলা হচ্ছে, মান আহসাহা দাখালাল জান্নাহ। এই নামগুলো যে মুখস্থ করবে এবং সেই অনুযায়ী আমল করবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন গঠন করবে, সে জান্নাতে চলে যাবে। এরপরে বলা হচ্ছে আল ওয়াহ্হাব, হ্যাঁ, সবকিছু দানকারী। আর রাজ্জাক, রিজিক দাতা। খেয়াল করেন, আল গফফার, পরম ক্ষমাশীল, আল কাহ্হার, কঠোর, আল ওয়াহ্হাব, সবকিছু দানকারী, আর রাজ্জাক, রিজিক দাতা, আল ফাত্তাহ, বিজয় দানকারী। আপনি একটা মামলা করছেন কারো বিরুদ্ধে, যে কোনো কারণে আপনার করতে হয়েছে, এখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি তো বিজয় দান করো, তুমি তো আল ফাত্তাহ। বারবার আপনি এই নামটা মুনাজাতের মধ্যে, সালাতের মধ্যে, সিজদায় গিয়ে বললেন, আল্লাহুম্মা আনতাল ফাত্তাহ, হে আল্লাহ তুমি তো বিজয় দানকারী, আমাকে তুমি বিজয় দাও, এরা আমার শত্রু, এরা আমার উপর জুলুম করতেছে বহু বছর ধরে, আল্লাহ তুমি বিজয় দানকারী। ইয়া ফাত্তাহু, আপনি পড়েন, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, হে বিজয় দানকারী, হে বিজয় দানকারী, হে বিজয় দানকারী। দেখবেন যে আপনি এই টেন্ডারটা আপনি পাবেন, আপনি ন্যায়সঙ্গত ভাবে যে আপনার অধিকার সেটা আপনি ফিরে পাবেন। আল আলিম, সর্বজ্ঞ, আল্লাহ সবই জানেন। আল কাবিদ, নিয়ন্ত্রণকারী, সরল পথ প্রদর্শনকারী। আল বাসিত, হ্যাঁ, এইভাবে হচ্ছে আস-সামিয়া, সর্বশ্রোতা। আল বসির, সর্ববিষয় দর্শনকারী। আল হাকাম, অটল বিচারক। আল্লাহ যখন বিচার করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল আদল, পরিপূর্ণ ন্যায় বিচারক। আল লতীফ, সকল গোপন বিষয় অবগত। আল খাবীর, সকল ব্যাপারে জ্ঞাত। আল হালিম, অত্যন্ত ধৈর্যশীল। আল আজিম, সর্বোচ্চ মর্যাদাশীল। আল গফুর, পরম ক্ষমাশীল। আল শাকুর, গুণগ্রাহী। আল আলী, উচ্চ মর্যাদাশীল। আল কবীর, সুমহান। আমরা যে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবারটা কার থেকে আসছে? কাবির থেকে আসছে, মানে সুমহান। আর সুমহান মানে আকবার, মানে সবচেয়ে সুমহান, সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। আল হাফিজ, আল্লাহ সংরক্ষণ করেন। আমাদের সন্তানরা, আমাদের বাচ্চারা, তারা কখনো কখনো পড়ে যায়, ব্যথা পায়। এমনও ঘটনা ঘটছে যে একতলা থেকে, দুতলা থেকে একটা বাচ্চা নিচে পড়ে গেছে, কিছুই হয় না, নিচে পড়ে সে আবার হেঁটে চলে গেছে, হেঁটে চলে গেছে। হ্যাঁ, ফেরেশতারা এই বাচ্চাগুলোকে হেফাজত করেন। আল হাফিজ, আল্লাহ সংরক্ষণকারী, আল্লাহ হেফাজতকারী। আল্লাহ কি করেন? আল হাফিজ, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে সংরক্ষণ করেন। আল মুকিত, সকলের জীবন উপকরণ দানকারী। আল্লাহ আমাদেরকে সকল ধরনের সন্তান, স্ত্রী, আমাদের চাকরি, আমাদের টাকা, সবকিছু আল্লাহ দেন। আল হাসিব, হিসাব গ্রহণকারী, হিসাব গ্রহণ করবেন। আল জলিল, পরম মর্যাদার অধিকারী। আল করিম, সুমহান দাতা। রাকিব, তত্ত্বাবধায়ক, আল্লাহ আমাদের তত্ত্বাবধায়ক। আল মুজিব, জবাবদানকারী, কবুলকারী। আপনি যেই দোয়া করেন আপনি বলবেন, আল্লাহুম্মা আনতাল মুজিব, আল্লাহুম্মা ইয়া মুজিবাদ দাওয়াত, হে আল্লাহ সকল দোয়ার কবুলকারী, সকল দোয়ার জবাবদানকারী, হে আল্লাহ। তাকে আপনি এই নামে ডাকেন না। এই প্রত্যেকটা নামই এক একটা ইসমুল আযম, এক একটা ইসমুল আযম। আপনারা জানেন যে সুলেমান আলাইহিস সালাম বলেছিলেন যে রানী বিলকিসের এই সিংহাসনটা আমার এখানে আনতে হবে, রানী বিলকিসের সিংহাসনটা আনতে হবে। তখন একজন জিন বলেছিল যে আপনি আপনার, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, একটা জিনের বাদশা, জিন একটা বড় দৈত্য, অনেক বড় শক্তিশালী একজন জিন বলেছিল যে আমি এত দ্রুত এনে দিব যে আপনি আপনার বসা থেকে উঠার মধ্যে আমি আপনাকে এনে দিব। কিন্তু আরেকজন বলছিল, قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرفك, যে হে আল্লাহর নবী সুলাইমান, আমি আপনার চোখের পলক পড়ার আগেই আমি আপনার এই রানী বিলকিসের এই সিংহাসন আপনার কাছে এনে দিব। এখানে বলা হচ্ছে ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তার কাছে কিতাবের জ্ঞান ছিল, অর্থাৎ ইসমুল আযম সে জানতো। এই ইসমুল আযমটা হচ্ছে আল্লাহর প্রত্যেকটা এই যে গুণবাচক যে নামগুলো, এক একটা প্রত্যেকটা এক একটা ইসমুল আযম। এই ইসমুল আযম বলে আপনি আল্লাহর কাছে কিছু যদি চান, এটা আল্লাহ কখনোই ফেরত দেন না। আল মুজিব, জবাবদানকারী, আপনার দোয়া কবুলকারী। আল ওয়াসি', সর্বব্যাপী, সর্বত্র বিরাজমান। আল হাকিম, পরম প্রজ্ঞাময়। আল ওয়াদুদ, বান্দাদের প্রতি সদয়। আল মাজিদ, সকল মর্যাদার অধিকারী। আল বাঈস, পুনরুজ্জীবিতকারী। আর শহীদ, সর্বজ্ঞ সাক্ষী। আপনারা ভাবতে পারেন যে হঠাৎ করে আল্লাহর নাম এখানে ঢুকে ঢুকে গেল কিভাবে। আমরা আবারও বিষয়টা ক্লিয়ার করছি। আমরা ওই যে আউদ
সালাতের শুরুতেই পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, আমি আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এখন আল্লাহটা কে? আল্লাহর বরত্বটা যদি আপনি না বুঝেন, আপনি তো আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন। সুতরাং এই আল্লাহর বরত্বটা বোঝার জন্য আল্লাহর গুণবাচক নামগুলো দরকার। এই জন্য আমরা এগুলো পড়ছি। আর শহীদ, সর্বজ্ঞ সাক্ষী। আল হক, পরম সত্য, এর উপর আর কোনো সত্য নেই, আল্লাহই পরম সত্য। আল ওয়াকিল, পরম নির্ভরযোগ্য কর্ম সম্পাদনকারী। আল কওয়ি, পরম শক্তির অধিকারী। আল মতিন, সুদৃঢ়। আল ওয়ালি, অভিভাবক ও সাহায্যকারী। হ্যাঁ? আল হামিদ, সকল প্রশংসার অধিকারী। আল মুহসি, সকল সৃষ্টির ব্যাপারে অবগত। আল মুবদি, প্রথমবার সৃষ্টিকারী। আল মুহয়ি, জীবন দানকারী। আল মুমিত, মৃত্যু দানকারী। আল্লাহ চাইলেই মানুষকে জীবন দান করেন, আল্লাহ চাইলেই মানুষকে মৃত্যু দান করেন। তাহলে আপনি বলতে পারেন যে হে জীবন এবং মৃত্যুর অধিকর্তা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আইয়ুহাল মুহয়ি ইয়া আইয়ুহাল মুমিত, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এখান থেকে বাঁচাও। আপনি আপনার বিষয়গুলো আল্লাহকে বলতে পারেন এই নামগুলো, ইসমুল আযম গুলো জপে। আল হাইয়ু, চিরঞ্জীব। আল কাইয়ুম, সমস্ত কিছু ধারক ও সংরক্ষণকারী। আল ওয়াজিদ, অফুরন্ত ভান্ডারের অধিকারী। আল মাজিদ, শ্রেষ্ঠত্বের অধিকারী। আল ওয়াহিদ, এক ও অদ্বিতীয়। আল আহাদ, আল সামাদ, অমুখাপেক্ষী। আল কাদির, সর্বশক্তিমান। আল মুকতাদির, নিরঙ্কুশ সিদ্ধান্তের অধিকারী। আমরা যখন ছোট ছিলাম বাচ্চাকালে, আমাদেরকে ছোটবেলায় মাদ্রাসায় যখন আমরা পড়ি, তখন আমাদেরকে এই নামগুলো শেখানো হয়েছিল। হ্যাঁ, টানা মুখস্থ, আমরা এক শ্বাসে এই 99টা নাম বলতে পারতাম। হ্যাঁ, আপনারাও চেষ্টা করবেন ইনশাআল্লাহ, পাঁচটা পাঁচটা করে বাসার যেই ক্যালেন্ডারের উপরে ছোট্ট একটা কাগজের মধ্যে পাঁচটা পাঁচটা করে লিখে আপনি ইনশাআল্লাহ যদি চেষ্টা করেন, প্রতিদিন পাঁচটা করে নাম মুখস্থ যদি করেন, তাহলে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আপনার এই নামগুলো মুখস্থ হয়ে যাবে। 100টা মুখস্থ করতে আপনার অল্প, মাত্র 20 দিন, 5, 20, 100, আপনি কিন্তু 20 দিন লাগিয়ে 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ এগুলো মুখস্থ করে ফেলতে পারবেন। এবং প্রত্যেকটা নাম নিয়ে আপনি যদি গবেষণা করেন, চিন্তা করেন, ভাবনা করেন, এবং এই নামগুলোর ভিতরে কি আছে ভিতরে ডুব দিয়ে বোঝার চেষ্টা করেন, এবং সালাতের মধ্যে আপনি যখন দাঁড়াবেন, আপনার মাথার মধ্যে যখন এই জিনিসগুলো ঘুরবে যে আমার আল্লাহ তো অমুখাপেক্ষী, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ নিরঙ্কুশ সিদ্ধান্তের অধিকারী, আল্লাহ চাইলে সবকিছু, যে কোনো একটা ইসমুল আযম আপনি কল্পনা করে আপনি আপনার সালাতটা চালিয়ে গেলেন, আর মনোযোগটা অন্যদিকে যাবে না। আল মুকাদ্দিম, অগ্রসরকারী। আল মুআখির, অবকাশ দানকারী। আল্লাহ চাইলে কাউকে অগ্রসর করে দিতে পারেন। আল মুআখির, আল্লাহ চাইলে কাউকে পিছিয়ে দিতে পারেন, অবকাশ দিতে পারেন। আল আউয়াল, অনাদি। আল আখির, অনন্ত সর্বশেষ। আল যাহির, সম্পূর্ণরূপে প্রকাশিত। আল বাতিন, দৃষ্টি হতে অদৃশ্য, এই আল্লাহকে দেখা যায় না, আল্লাহ বাতিন। আবার আল্লাহ সম্পূর্ণরূপে প্রকাশিত। আপনি চাইলে আল্লাহ সৃষ্টির মধ্যে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে আমার নিদর্শন সমূহ, আমার যেই অস্তিত্ব, এটা আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, ফি আনফুসিহিম, তোমাদের নিজেদের মধ্যে, এবং এই সৃষ্টির মধ্যে, দিক দিগন্তে আমি তোমাদেরকে আমার সৃষ্টি দেখাবো। আল্লাহ প্রকাশিত তার সৃষ্টির মাধ্যমে। আবার আল্লাহ আল্লাহ বাতিন, আল্লাহ তার মানে আমাদের দৃষ্টি থেকেও আল্লাহ কি অদৃশ্য। এই জিনিসগুলো আমাদের একটু বোঝা দরকার। আল ওয়ালি, সমস্ত কিছুর অভিভাবক। আল মুতাআলি, সৃষ্টির গুণাবলীর ঊর্ধ্বে। হ্যাঁ, সৃষ্টির গুণাবলীর ঊর্ধ্বে। আল বার, পরম উপকারী, অনুগ্রহশীল। আত তাওয়াব, তওবার তৌফিক দানকারী এবং কবুলকারী। আল মুনতাকিম, প্রতিশোধ গ্রহণকারী। আল আফুফ, পরম উদার। আর রাউফ, আর রাউফ, পরম স্নেহশীল। মালিকুল মুলকি, সমগ্র জগতের বাদশা। হ্যাঁ, সমগ্র জগতের বাদশা। দুল জালালি ওয়াল ইকরাম, মহিমান্বিত দয়াবান সত্তা। আল মুকসিত, হকদারের হক আদায়কারী। আল জামিআ, একত্রকারী, সমবেতকারী। আল গনি, অমুখাপেক্ষী ধনী। আল মুগনি, পরম অভাব মোচনকারী। আল মানি', প্রতিহতকারী। আদ-দর, ক্ষতি সাধনকারী। আন নাফিউ, কল্যাণকারী। দেখেন, আল্লাহই হচ্ছে কল্যাণকারী, আল্লাহই হচ্ছেন মানুষের ক্ষতি সাধনকারী, অকল্যাণকারী। আন নূর, পরম আলো। আল হাদি, পথ প্রদর্শক। আল বেদিয়া, অতুলনীয়। আল বাকি, চিরস্থায়ী, অবিনশ্বর। আল ওয়ারিস, উত্তরাধিকারী। আর রশিদ, সঠিক পথ প্রদর্শক। আর সবুর, অত্যাধিক ধৈর্য ধারণকারী। আল্লাহ হুট করে কাউকে কি করেন না, শাস্তি দিয়ে দেন না। একটা অপরাধ আপনি করলেন, আপনাকে আল্লাহ হুট করে শাস্তি দিয়ে দিবেন না। আল্লাহর একটা নীতি আছে, আল্লাহর একটা পদ্ধতি আছে। আল্লাহ ধৈর্য ধারণ করেন, পরবর্তীতে যখন আপনার অবাধ্যতা বেড়ে যায় তখন আল্লাহ আবার শাস্তি দেন। তাহলে আমরা শুরু করি আবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু, আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহি, আল্লাহর কাছে।
মিন থেকে আর শয়তান শয়তান, আর রাজিম যে বিতাড়িত। তাহলে বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তাহলে আমরা বিল্লাহিটা, আমরা এই বিল্লাহির মধ্যে থেকে আমরা গিয়েছিলাম, এই আল্লাহ এর পরিচয় আমরা জানলাম এবং আল্লাহ 99টা নামটা আমরা দেখলাম। এবার আমরা দেখি মিন। মিন মানে হচ্ছে থেকে, আর শয়তান মানে হচ্ছে শয়তান। এই শয়তানটা আমরা একটু দেখি। শয়তান মানে হচ্ছে শয়তান, শয়তান হচ্ছে শয়তান, এটা হচ্ছে এক বচন। হ্যাঁ, আর এর বহু বচন হচ্ছে শায়াতিন, মানে বহু বচন, অনেকগুলা শয়তান। তাহলে মিনাশ শাইতানির রাজিম, আর শয়তান বলতে ওই ইবলিস, হ্যাঁ, তাকে বোঝানো হচ্ছে নির্দিষ্ট ভাবে। কিন্তু নর্মালি আমরা যদি বলি শয়তান মানে একজন শয়তান, আর শায়াতিনু এটা কোরআনে আছে এই শব্দটা। শায়াতিন মানে হচ্ছে অনেকজন শয়তান, তাহলে এটা এক বচন, এটা বহু বচন। আমরা গ্রামারটাও দেখে ফেললাম। আর রাজিম যে বিতাড়িত। আচ্ছা, আপনি কি মনে করেন যে আল্লাহ, শয়তান আল্লাহর কাছের কেউ? কখনোই না। সে বহিষ্কৃত, সে অভিশপ্ত ও আল্লাহর ক্ষমার অযোগ্য। এখন আমরা এমন একটা, হ্যাঁ, সত্তা থেকে আল্লাহর কাছে মানে আশ্রয় চাচ্ছি যে আল্লাহর কাছ থেকে বহিষ্কৃত, আল্লাহর কাছ থেকে অভিশপ্ত এবং আল্লাহর ক্ষমার অযোগ্য। এই ব্যাপারটা আপনি যখন, আপনি ফিল করতে হবে আপনাকে, যে আপনি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছেন, যেন আপনি নিজেই শয়তান হয়ে না যান, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। সেটাও আপনাকে ফিল করতে হবে যে শয়তান আল্লাহর কাছের কেউ না, অভিশপ্ত, সে বহিষ্কৃত এবং আল্লাহর ক্ষমার অযোগ্য, এবং যেন আপনি শয়তানের মতো হয়ে না যান। ওই যে আছে না, ইন্নাল মুবাযযিরিনা, যারা অপচয় করে, কানু ইখওয়ানা শায়াতিন, তারা হচ্ছে শয়তানের ভাই, বলে না? ওই শয়তানের ভাই যেন আপনি হয়ে না যান। তাহলে আপনিও আল্লাহর কাছে বহিষ্কৃত হবেন, আল্লাহর কাছে অভিশপ্ত হবেন, আল্লাহর ক্ষমার অযোগ্য হবেন। এই জন্য কোনো কিছু অপচয় করা যাবে না। আমরা একটু আসি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইবার আমরা দেখি একটুখানি তাদাব্বুর। আমরা এই বিষয়গুলো যখনই সালাতের কথা বলবো, তখন আমরা একটুখানি তাদাব্বুর নিয়ে আলাপ করব। একটুখানি তাদাব্বুর জিনিসটা কি একটু ভালো করে বুঝেন। আমরা যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব, তখন আমরা আল্লাহর বড়ত্ব বোঝার চেষ্টা করব, আল্লাহর বড়ত্ব বোঝার চেষ্টা করব। আল্লাহর বড়ত্ব বোঝার পরে আমরা কি করব? আল্লাহর বড়ত্ব বুঝেই ক্ষান্ত হব না, বরঞ্চ আমরা আনন্দিত হব যখন আল্লাহর নাম আমরা নিব। মনে আশা জাগান এবং আল্লাহর ভয়ে ভীত হন। আল্লাহর নৈকট্য অনুভব করুন, শয়তানের উপস্থিতি উপলব্ধি করুন, যে শয়তান আপনার চারপাশে ঘুরতেছে। যে কোনো সময় সে আপনাকে ডিরেইল করে ফেলতে পারে। যে কোনো সময় কিন্তু শয়তান চাইলে আপনাকে হেদায়েত থেকে বিচ্ছুত করতে পারে। কিন্তু আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়ে রেখেছেন যদি আপনি সতর্ক না হন। তাহলে আল্লাহর নৈকট্য অনুভব করুন, যে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছেন, এবং শয়তানের উপস্থিতি উপলব্ধি করুন, আপনার চারপাশে সে ঘুরতেছে, ট্রাই করতেছে আপনার মনোযোগটা অন্যদিকে নিয়ে নেওয়ার জন্য। এবং একই সাথে দুজন ফেরেশতা যে আপনার সাথে আছে, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকরা যে রয়েছেন, সেই সম্মানিত লেখকদের উপস্থিতিও আপনি একটু ফিল করার চেষ্টা করেন। এটা যখন আপনি করবেন, ভাবুন কেন শয়তানকে বিতাড়িত বলা হলো? অহংকারের জন্য, তাই না? নিজেকে জিজ্ঞেস করুন, আপনার হৃদয়ে কি অহংকার নাই? তাহলে অহংকার মুক্ত হওয়ার জন্য আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন? তাহলে কেন সে অহংকার করলো? এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম থেকে আমাদের তাদাব্বুর। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুধুমাত্র মুখে পড়লেই হবে না। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের তাদাব্বুরটা, এটা আপনাকে ফিল করতে হবে। আপনি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছেন, আর আপনি মনে করতে পারেন যে ওস্তাদ জি এত কিছু একসাথে কিভাবে ফিল করব? হ্যাঁ, আপনি পারবেন যদি আপনি বিষয়গুলো ভালো করে ধারণ করতে পারেন, আপনি বিষয়গুলো যদি বুঝতে পারেন, যে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখনই বলবেন, তখনই আপনি চিন্তা করবেন যে আমি আল্লাহর নৈকট্য আমি অনুভব করতেছি, এবং একটা শয়তান আমার চারপাশে ঘুরঘুর করতেছে আমার মনোযোগটা অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য। আমার সালাদটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মতো না হয়। আমাদের সালাফদের যে মনোযোগপূর্ণ মাইন্ডফুল সালাত ছিল, এই মাইন্ডফুল সালাত যেন আমরা পড়তে না পারি, সেজন্য তারা কিন্তু চেষ্টা করে। সো তেমন যেন আমরা না হই, এই জন্য কিন্তু আমরা এই ফিলিংটা করব। এবং শয়তান যে বিতাড়িত, আসলেই সে বিতাড়িত, এবং শয়তানের যদি কোনো গুণ আমার মধ্যে থাকে সেগুলো থেকে আমি যেন বেঁচে থাকি, মনে মনে আপনি এই কল্পনা করবেন। এটাই হচ্ছে আমাদের তাদাব্বুর। এবার আমরা পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম। বি মানে হচ্ছে মধ্যেতে, ইসিম মানে হচ্ছে নাম। তাহলে বিসমি মানে হচ্ছে নামে। ইসমুন শব্দের অর্থ হচ্ছে নাম। এটি বহুবচন হচ্ছে আসমাউন। আসমাউন মানে হচ্ছে নাম। ওই যে আমরা পড়ে আসছি ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, দেখেন আপনারা,
এই যে পেছনে আমরা দেখে আসছি হাদিসের মধ্যে এবং কোরআনের আয়াতেও জিনিসটা রয়েছে। কি আছে এই যে দেখেন, এই যে আহ আল আসমাউল হোসনা, এই যে আল আসমাউল হোসনা, আল্লাহর গুণবাচক নাম সমূহ। ঠিক আছে, কোরআনের মধ্যে আছে যে কুল উদউল্লাহ বিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হোসনা, এই যে সব সুন্দর নাম তারই, ফালাহুল আসমাউল হোসনা। তাহলে এই আল আসমাউল হোসনা এটা হচ্ছে সুন্দর সুন্দর নাম। তাহলে এই আসমাটা আমরা এখানে পেয়ে গেলাম। খুব খেয়াল করেন, ইসমুন শব্দের আমরা যে পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমি মানে নামে, এই ইসমুন মানে হচ্ছে নাম, আর আল আসমাউল মানে হচ্ছে নাম সমূহ। আল আসমাউল হোসনা মানে হচ্ছে সুন্দর নাম সমূহ। এটা আমরা এখান থেকে দেখে ফেললাম। এরপর আমরা একটু আসি আর রহমান মানে পরম করুণাময়। এই আর রহমান শব্দের মূল মাদ্দাটা কি? র হা মিম। আমরা জানি যে আরবি ভাষায় প্রত্যেকটি শব্দেরই যেগুলো ইসিম এবং যেগুলো ফেয়েল, সেগুলোর একটা করে কি আছে, একটা করে মাদ্দা বা মূল শব্দ আছে। এইটার মূল শব্দ হচ্ছে, রহমানের মূল শব্দ হচ্ছে র হা মিম। রহমানের মূল শব্দ হচ্ছে কি? র হা মিম, রহমত। উপরের শব্দটির মাপে কিছু উদাহরণ। মাপ অর্থ ওজন। আরবি ভাষায় এই মাপের শব্দগুলোর অর্থ হয় অত্যন্ত। একটু খেয়াল করেন, আমরা কিন্তু এখানে গ্রামারের আলাপ করতেছি না, একটু ভালো করে খেয়াল করেন। আমরা জাস্ট আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছি। কিরকম ইনফরমেশন? ইনফরমেশনে বলা হচ্ছে যে এই যে রহমান, এই যে ওজনটা, এটা একটা ওজন। এই ওজনে যে শব্দগুলো আরবি ভাষায় আসে এগুলোর অর্থ অত্যন্ত। তাহলে দেখেন, আমরা এই ওজনে, রহমানের ওজনে যদি আতশানটা ধরি তাইলে হয় অত্যন্ত তৃষ্ণার্ত। এই ওজনে আমরা যদি শব্দ দিই গদবান, এগুলো, এটা কোরআনে আছে অত্যন্ত রাগান্বিত। হ্যাঁ, আমরা যদি বলি জাওয়ান মানে হচ্ছে অত্যন্ত ক্ষুধার্ত। তাহলে এই ওজনে যেই শব্দগুলো আছে এগুলো অত্যন্ত মানে অনেক অধিক পরিমাণে বোঝায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর রহমান মানে হচ্ছে অত্যন্ত রহমতওয়ালা। বিসমিল্লাহ। তাহলে আমরা আল্লাহকে চিনে গেলাম, আল্লাহর 99টি গুণবাচক নাম এবং একটি আল্লাহ সত্তাগত আমরা দেখে ফেললাম, এবং ইসমুন এবং আসমাউন দেখে ফেললাম, এবং আসমাউনের যেই শব্দটা, এই যে আল আসমাউল হোসনা যে আমরা হাদিস থেকে দেখে ফেললাম। আল আসমাউল হোসনা মানে হচ্ছে সুন্দর সুন্দর নাম সমূহ। তাহলে আমরা এখানে চলে আসি এবার আফসান বা রহমান। এই ওজনে যাই কিছু দেখবেন, দেখবেন যেটার মধ্যে একটা অত্যন্ত এরকম একটা অর্থ আছে। আর রহমান মানে অত্যন্ত রহমতওয়ালা। এবার আমরা চলে আসি আর রহিম। আর রহিম মানে হচ্ছে এটা অনন্তর চলমান বুঝায়। অনন্তর বা চলমত রহমতওয়ালা মানে অনন্তর চলমান। আগেরটা আমরা বুঝিয়েছি হলো অত্যন্ত। আর এই এই ওজনে যেটা আসবে, আর রাহিমের ওজনে যেটা আসবে সেটা হচ্ছে অনন্তর বা চলমান, মানে চলমান জিনিস। তাহলে আমরা এইটা একটু দেখি, এই ওজন মানে আর রাহিমের ওজনে, আর রাহিমের ওজনে কি আসছে? জামিল। আর রাহিমের ওজনে আসছে করিম। হ্যাঁ, এগুলো হাদিস এবং কোরআনের শব্দ। আমরা একটু আপনাদের জন্য জবরজেরটা দিয়ে দেই। জামিলুন, মিমিয়াজের মি, লাম দুই পেশ লুন, জামিলুন। জামিলুন মানে হচ্ছে অনন্তর বা চলমান সুন্দর। ধরেন একটা ছেলে বা একটা মেয়ে মেকআপ করে সুন্দর হইল, এই মেকআপ করে সুন্দর হইলে তাকে জামিলুন বলা যাবে। তাকে জামিলুন বলা যাবে না কেন? কারণ একটু পরে মেকআপ যখন খুলে ফেলবে, মেকআপ যখন ধুয়ে ফেলবে, তখন কিন্তু তাকে আর সুন্দর লাগবে না। এই জন্য জামিলুন বলা হয় তাকেই যে অনন্তর চলমান সৌন্দর্য, একবার ন্যাচারাল সৌন্দর্য। কারিমুন, কারিমুন একটা লোকের ব্যবহার, আচার ব্যবহার এমনিতে খারাপ, কিন্তু আপনি তার জন্য কিছু একটা নিয়ে গেছেন অথবা তার বাড়িতে মেহমান হইছেন, এই তার মেয়ে, তার কাছে আপনার তার ছেলে বিয়ে দিবেন, মেয়ে বিয়ে দিতে গেছেন, এই জন্য সে ভালো ভালো সাজছে, আসলে কিন্তু সে কিনা ভালো না, তাইলে তাকে কারিম বলা যায়। কারিম হচ্ছে ওই ব্যক্তি চলমান ভালো ব্যবহারকারী। সে আপনাকে রাস্তায় দেখলেও ভালো ব্যবহার করবে, ঘরে দেখলেও ভালো ব্যবহার করবে, তার কাস্টমার হলেও ভালো ব্যবহার করবে, বেআই হলেও ভালো ব্যবহার করবে। যে লোকটার ব্যবহার সবসময় ভালো, চলমান ভালো ব্যবহারকারী, যে তাকে বলা হয় কারিম। চলমান বা অনন্তর সুন্দর, কন্টিনিউয়াস মানে বিউটিফুল, কন্টিনিউয়াস ধরেন যে জেনারাস। হ্যাঁ, কন্টিনিউয়াস জেনারাস, যে তাকে আমরা বলবো কি? কারিম। তাহলে এই আর রহিম থেকে জিনিসটা আসছে। আর রহিম মানে হচ্ছে চলমান বা অনন্তর রহমতওয়ালা। তাহলে আর রহিম মানে হচ্ছে অনন্তর বা চলমান রহমতওয়ালা। তাহলে অনন্ত আর রহিম অনন্তর বা চলমান রহমতওয়ালা। তাহলে আমরা রহমানের ব্যাপারটাও বুঝে ফেললাম, আর রহিমের ব্যাপারটাও বুঝে ফেললাম। আমরা এর আগেও এই বিষয়গুলো পড়েছি, কিন্তু এইভাবে আমরা আসলে পড়ি নাই। এই জন্য আমাদের আউযুবিল্লাহ বিসমিল্লাহটা পড়তে একটু সময় লাগছে।
একবার যদি আমরা আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহটা ভালো করে বুঝে নেই, এবং আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহর যে রিফ্লেকশন, সেইটার যে তাদাব্বুর, সেই ব্যাপারটা যদি আমরা আমাদের জীবনে ধারণ করি, সেগুলা বুঝে ফেলি, এবং আমাদের জীবনে যতবার আমরা আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়বো, ওই আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ার সময়, পড়ার ক্ষেত্রে যদি আমরা ওই জিনিসগুলোকে ঠিক ওইভাবেই বুঝতে পারি, তাহলে কিন্তু কি হবে, আমাদের সালাদটা, আমাদের আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াটা কিন্তু অন্যরকম হবে। সো আমরা জামি, রহিমুন এবং রহমানুন এই দুটো শব্দের মূল ঘটনাটা বুঝে ফেলেছি। আর রহমান মানে হচ্ছে অত্যন্ত, হ্যাঁ, দয়ালু, আর রাহিম মানে হচ্ছে অনন্ত বা চলমান দয়ালু। এবার আমরা একটু বিসমিল্লাহির রহমানির রহিম একসাথে একটু দেখি। বিসমি নামে আল্লাহ, আল্লাহর, আর রহমান পরম করুণাময়, আর রাহিম অসীম দয়ালু, বা পরম করুণাময় মানে হচ্ছে অত্যন্ত করুণাময়, আর রাহিম মানে হচ্ছে চলমান দয়ালু। আচ্ছা, এবার আমরা একটুখানি তাদাব্বুর করি, আসুন এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং এটা আমরা দেখে ফেলেছি। এবার আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের একটুখানি তাদাব্বুর করি। আমাদের উপর আল্লাহর দয়া কল্পনা করুন। আপনি যখন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম যখন আপনি পড়তেছেন, তখন আপনি করবেন আমাদের উপর আল্লাহর দয়া কল্পনা করবেন, আল্লাহর ক্ষমা অনুভব করুন, আত্মবিশ্বাসী ও আশাবাদী হন। যখন আপনি আল্লাহর নামে কোনো কিছু শুরু করতেছেন, ধরেন আপনি সালাতের মধ্যে না, এমনি বিসমিল্লাহ বলে কোনো একটা কাজ শুরু করলেন, বিসমিল্লাহ বলে আপনি যখনই কোনো কাজ শুরু করতেছেন, তখনই আপনি আত্মবিশ্বাসী হচ্ছেন, এবং আল্লাহর উপর ভরসা করে আপনার কাজটা শুরু করার কারণে আপনি অনেক হোপফুল, আপনি আশাবাদী। হ্যাঁ, কারণ কি, কারণ হচ্ছে আপনি এমন একজন সত্তার নামে আপনি একটা কাজ শুরু করছেন, যেই সত্তা এই পৃথিবীর সকল কাজের সফলতা, সকল কাজের বিফলতা তার উপরই নির্ভর করে। এরপর সংকল্প করুন, আপনি যে কাজই করবেন, যেই কাজেই সেই কাজেই আপনি যে কাজই করবেন, সে কাজেই করবেন, সে কাজেই আল্লাহর নাম নিবেন। আপনি যে কাজই করবেন সে কাজেই আল্লাহর নাম নিবেন। কল্পনা করুন আপনার প্রতিটি কাজ রাব্বুল আলামিনের বরকতে ভরে যাচ্ছে। এই কল্পনাটা আপনি একটু করার চেষ্টা করেন। অনুভব করুন আপনি ইহকাল ও পরকালে সফল। কেন? কারণ আপনি আল্লাহর নাম নিয়েছেন, আল্লাহর নাম নিয়ে কাজটা শুরু করতেছেন। এই কাজটার মধ্যে সফলতা আসুক, বিফলতা আসুক, যাই আসুক, আপনি হাসি মুখে জিনিসটা মেনে নিবেন। তাহলে আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ তাদাব্বুরটা আমরা চমৎকার করে এখান থেকে দেখে ফেললাম, চমৎকার করে আমরা শিখে ফেললাম। তাহলে আমরা যখন আউযু বিসমিল্লাহ পড়বো, তখন আমরা আত্মবিশ্বাসী হব, আশাবাদী হব, এবং আল্লাহর নামে যখন আপনি কিছু শুরু করতেছেন, আপনি আশাবাদী হবেন যে আল্লাহ নিশ্চয়ই আমার এই সালাতটা কবুল করবেন, এবং এই সালাতটা আমার নাজাতের একটা কারণ হবে। এইভাবে তাদাব্বুরের মাধ্যমে যদি আমরা সালাতটাই করি, তাহলে আমাদের সালাতটা অর্থপূর্ণ হবে, আমাদের সালাতটা এমন হবে যে সালাতের মাধ্যমে আমরা আমাদের ব্যক্তি, পরিবার এবং সমাজ জীবনকে সুন্দর করতে পারবো। এবার আমরা চলে আসি সরাসরি সূরা ফাতিহা। আমাদের আউযু বিল্লাহি বিসমিল্লাহ সানা পড়া শেষ, আমাদের আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়া শেষ তাদাব্বুর সহ। এবার আমরা সূরা ফাতিহাটা পড়া শুরু করলাম। এবার সূরা ফাতিহা পড়ার আগে আমরা শব্দে শব্দে অর্থ তাদাব্বুর সহ দেখার আগে আমরা সূরা ফাতিহার আমরা কিছু জিনিস আমরা একটু দেখে নিই, কয়েকটা জিনিস। সূরা ফাতিহার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। কোরআনে এই সূরার যে সিরিয়াল, সেই সূরার সিরিয়ালে এটি হচ্ছে 1 নম্বর সূরা। আর কোরআন যখন অবতীর্ণ হয়েছে, অবতীর্ণ হওয়ার যে সিরিয়াল, সেই সিরিয়ালে এটা হচ্ছে 48 নম্বর সূরা। এটি আয়াত হচ্ছে 60টি, রুকু হচ্ছে 1টি, এটির মোট শব্দ সংখ্যা হচ্ছে 29, শব্দ সংখ্যা 29টি, এবং এটির মোট অক্ষর সংখ্যা, অর্থাৎ পুরো সূরার মধ্যে যে হরফ, হরফ সংখ্যা 139টি, অর্থাৎ মোট শব্দ রয়েছে 29টি। আপনি 29টি শব্দ যদি বিশুদ্ধ করে তিলাওয়াত করতে পারেন, 29টি শব্দ, তাহলে আপনার কোরআন সূরা ফাতিহাটা কিন্তু শুদ্ধ হয়ে যাবে। অনেকেই বলে যে সারা জীবন ধরে বিশুদ্ধ সূরা ফাতিহাটা ভুল পড়তেছে, তার জন্য এটা কিন্তু একটা বিষয় যে সে মাত্র 29টা শব্দ শিখে ফেলা খুব বেশি কঠিন কিছু না। নাজিলের প্রকার হচ্ছে মাক্কি, এটি মক্কায় নাজিল হয়েছে। বিষয়বস্তু ছিল আল্লাহর প্রশংসা, সাহায্য প্রার্থনা ও সঠিক পথের দিশা কামনা আল্লাহর কাছ থেকে। হ্যাঁ, অর্থাৎ মাত্র 29টি শব্দকে জব্দ করতে পারলেই এর সঠিক উচ্চারণ, শব্দ শব্দ অর্থ, আয়াতের তাদাব্বুর সহ সূরা ফাতিহা শেখা সম্ভব। আমরা 29টি শব্দের অর্থ যদি জানি, 29 শব্দ যদি উচ্চারণ জানি এবং তাদাব্বুর জানি, তাহলে আমাদের সূরা ফাতিহাটা শেখা হয়ে যাবে। আজকে আসুন আমরা সূরা ফাতিহার প্রথম 3টা আয়াত আমরা একটু দেখব। প্রথম সূরা ফাতিহা শব্দ শব্দে দেখি। সূরাতুল ফাতিহা অর্থ মুখবন্ধ বা ভূমিকার সূরা। ইমাম কুরতুবী বলেন একে ফাতিহা এই জন্য বলা হয় যে এই সূরার মাধ্যমে কোরআন পাঠ শুরু করা হয়। এই সূরার মাধ্যমে কি করা হয়? কোরআন পাঠ শুরু করা হয়, এই জন্য এটি সূরা ফাতিহা। এই সূরার মাধ্যমে কোরআনের সংকলন কাজ শুরু হয়েছে, এবং এই সূরার মাধ্যমে সালাত শুরু করা হয়। এটি মক্কা অবতীর্ণ প্রথম পূর্ণাঙ্গ সূরা। খেয়াল করেন, প্রথম পূর্ণাঙ্গ সূরা, অর্থাৎ কোরআনে একবারে যে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে, এই একবারে
অবতীর্ণ, এটি প্রথম সূরা। এতে 7টি আয়াত, 25টি কালেমা বা শব্দ এবং 113টি হরফ বা বর্ণ রয়েছে। আচ্ছা, ঠিক আছে। সূরাটি কোরআনের মূল, কোরআনের ভূমিকা ও সালাতের প্রতি রাকাতে পঠিতব্য 7টি আয়াতের সমষ্টি। আস-সাবউল মাসানি 139। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে একটু কারেকশন করে নেই। 29টি। এটাকে সাবউল মাসানি নামে সহিহ হাদিস এবং পবিত্র কোরআনে বলা হয়েছে। আল্লাহ ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। একটা সিটিং এ, একটা বৈঠকে আপনি যতবার কোরআন পড়েন, একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ে নিলেই আপনার যেই দায়িত্ব ছিল, যে যে ওযুব ছিল, সেই ওযুবটা আদায় হয়ে যাবে। উক্ত আয়াতে অর্থ হচ্ছে কি, আমি তোমাকে প্রদান করেছি বারবার পঠিতব্য 7টি আয়াত বা সূরা ফাতিহা ও মহান কোরআন। অর্থাৎ এমন একটা সূরা আমি তোমাকে দিয়েছি যে সূরাটা বারবার বারবার প্রতি রাকাতে, প্রতি সালাতের মধ্যেই পড়া হয়। উক্ত আয়াতে সাবউল মাসানি অর্থ পুনঃ পুনঃ পঠিতব্য 7টি আয়াত থেকে উদ্দেশ্য। এর উদ্দেশ্য হচ্ছে সূরা ফাতিহা, যেহেতু এটি 7 আয়াত বিশিষ্ট এবং তা প্রত্যেক সালাতে বারবার পাঠ করা হয়। মাসানির অর্থ একাধিকবার পড়া। হাদিসেও এর সমর্থন পাওয়া যায়। এটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি হাদিসে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটি সাবউল মাসানি ও কোরআন আযীম যা আমাকে দেয়া হয়েছে। বুখারী তাফসীর সূরা হিজর। অন্য এক হাদিসে এসেছে, উম্মুল কোরআনই হলো সাবউল মাসানি ও কোরআনুল আযীম। সূরা ফাতিহা কোরআনের একটি অংশ, সেজন্য সাথে সাথে কোরআন আযীমের কথা উল্লেখ করা হয়েছে। আপনারা এগুলো একটু দেখে নিন। হ্যাঁ, অন্য বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মুল কোরআন বা সূরা আল ফাতিহা হলো সাবহুল মাসানি এবং মহান কোরআন। বুখারীর 4704 নম্বর হাদিসের মধ্যে বলা হচ্ছে। সূরা আল ফাতিহা একসাথে নাযিলকৃত কোরআনের প্রথম সূরা। সূরা আল ফাতিহাই সর্বপ্রথম আল কোরআনের একটি পূর্ণাঙ্গ সূরা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। দেখুন, আমরা যে ক্লাসটা করছি, এই ক্লাসের ভেতরে যদি আপনি নতুন কোনো কিছু না শেখেন, তাহলে কিন্তু আসলে কোনো লাভ নেই। লাভ নাই এই অর্থে যে আপনি যখন নতুন কিছু শিখবেন, নতুন কিছু আপনি প্র্যাকটিস করবেন এবং আপনার জ্ঞানের জগতে নতুন কোনো সংযোজন হবে, তখন কিন্তু আপনার লেসন গুলো শিখে, ক্লাসগুলো করে কিন্তু আপনার একটা আত্মতৃপ্তি আসবে। এই জন্য আমরা এই বিষয়গুলো নিয়ে এসেছি একটু ডিফারেন্ট ওয়েতে। সূরা আল ফাতিহাই হলো সর্বপ্রথম কোরআনের একটি পূর্ণাঙ্গ সূরা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছে। তাবারী, কাশফ এবং আল ইতকানের মধ্যে বিষয় রয়েছে। সর্বপ্রথম ওহীর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আয়াত বা সূরার অংশ নাজিল হয়, তা হলো সূরা আল আলাকের প্রাথমিক আয়াত। কয়টি আয়াত? 5টি আয়াত। সূরা বুখারী 3 নম্বর। অধিকাংশ আলেমের মত অনুযায়ী সূরা ফাতিহা মক্কি সূরা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, সূরা ফাতিহা মক্কায় নাজিল হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। মাজমাউল ফতোয়াতে বলা হয়েছে 17 নম্বর খণ্ডের 190 থেকে 191 ফতোয়ার মধ্যে। এবার আমরা একটু আসি সূরা ফাতিহার নামকরণ কিভাবে করা হয়েছে, নামকরণ নিয়ে একটু কথা বলি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, সূরাটির নাম উম্মুল কিতাব এজন্য রাখা হয়েছে যে এই সূরার মাধ্যমে পবিত্র কোরআনের সংকলন কার্য শুরু করা হয়েছে এবং এই সূরা পাঠের মাধ্যমে সালাত শুরু করা হয়ে থাকে। আরবরা প্রত্যেক বস্তুর উৎস, সারগর্ভ বস্তু বা কোনো কাজের অগ্রভাগ, যার অনুগামী শাখা প্রশাখা সমূহ রয়েছে, তাকে বলে থাকে। এর আগে ছোট্ট করে আপনাদের সাথে একটা বিষয় একটু শেয়ার করি, এটা আপনাদের বোঝার সুবিধার জন্য। সেইটা কি? সেটা হচ্ছে, একটু খেয়াল করেন, আপনি কোরআনকে বুঝতে হবে, কোরআন যারা আহলে কোরআন, যারা অর্থাৎ যারা কোরআনকে ধারণ করেছিল, আহলে লিসান যারা, আহলে লিসান অর্থাৎ ভাষাভাষী যারা, তাদের কাছ থেকে বুঝতে হবে। তো আরবরা কি করতো, কোন একটা বিষয়ের যে সারগর্ভ বা উৎস, হ্যাঁ, ওই জিনিসটা তারা বলতো। যেমন মক্কাকে উম্মুল কোরা বলা হয়। উম্মুল কোরা বলা হয় কেন? পৃথিবীর প্রথম শীর্ষ মর্যাদাবান নগরীর হওয়ার কারণে, এবং এটাই পৃথিবীর নাভিমূল এবং এখান থেকে পৃথিবী বিস্তৃতি লাভ করেছে। ইবনে জারির, কুরতুবী এবং ইবনে কাসির কথা বলেছে। অতএব সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। হ্যাঁ, এই জন্যই বলা হয়েছে যে এটা দিয়ে কোরআন শুরু হয়েছে এবং এর মধ্যে কোরআনের সমস্ত জ্ঞান শামিল রয়েছে, কুরতুবীর মতে। এবার আমরা একটু দেখি সূরা ফাতিহার নাম সমূহ। বিভিন্ন হাদিস, আসার মানে হচ্ছে এই হাদিস, এবং যেই কিতাবগুলো হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে বলা হয়েছে এবং সাহাবা কেরামের বক্তব্য রয়েছে, ও হাদিস এবং তাফসীরের কিতাব সমূহে সূরা ফাতিহার 30টি নাম বর্ণিত হয়েছে। তন্মধ্যে সহিহ হাদিস সমূহে এসেছে মোট 8টি। আমরা সহিহ হাদিস সমূহে যে নাম 8টি রয়েছে, সেই 8টি নাম নিয়ে এখানে আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরছি। বলা হয়েছে উম্মুল কোরআন, কোরআনের মূল। বলা হয়েছে উম্মুল কিতাব, কিতাবের মূল। বলা হয়েছে আস-সাবউল মাসানি, বারবার পড়িতব্য 7টি আয়াত। বলা হয়েছে আল কোরআনুল আযীম,
মহান কোরআন, বলা হয়েছে আলহামদু যাবতীয় প্রশংসা, বলা হয়েছে সালাত প্রার্থনা, বলা হয়েছে রুকিয়া মানে হচ্ছে ফুকদান, 8 নম্বর বলা হয়েছে ফাতিহাতুল কিতাব, কোরআনের মুখ বন্ধ। এই নামে সকল বিদ্বান একমত, কারণ এই সূরা দিয়েই কোরআন পাঠ শুরু হয়, কোরআন কারীম লেখা হয়ে শুরু হয়, এবং এটা দিয়েই সালাত শুরু হয়। এছাড়া আরো অনেকগুলো নাম আছে, শিফা আরোগ্য, অস্বাস্থ্য, এগুলো আপনারা একটু দেখে নিয়েন। এছাড়াও ফাতিহাতুল কোরআন, সূরাতুল হাম, সূরাতুল শুকর, সূরাতুল ফাতিহা, এরকম অনেকগুলো নাম এখানে রয়েছে। এভাবে নাম বৃদ্ধির ফলে সূরা ফাতিহার মর্যাদা অনেক অনেক গুণে কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। এই নোটটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা একটু পড়ে নিন। সূরা ফাতিহার বৈশিষ্ট্য ও ফজিলতটা আমরা একটু জানি। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা আমরা সূরা বিভিন্ন রকমের মেডিসিন নেই, আমাদের পেট ব্যথা করতেছে, হ্যাঁ, আমরা কোরআনের এই সূরাটাকে মেডিসিন হিসেবে ইউজ করতে পারি। কিভাবে একটু দেখেন। সূরা ফাতিহার বৈশিষ্ট্য ফজিলতটা আমরা একটু দেখি। সূরা ফাতিহা হচ্ছে কি, সর্বরোগের মহৌষধ। হযরত আব্দুল মালিক ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি কি বলেছেন? বলেছেন সূরা ফাতিহা আল্লাহর পক্ষ থেকে আসা, এটা সকল রোগের মহৌষধ। সুনানে দারেমি হাদিস নম্বর 3413। সূরা ফাতিহা আল্লাহর পক্ষ থেকে আসা বিশেষ নূর, অর্থাৎ সব রোগের মহৌষধ। মানে কি? সর্বরোগের মহৌষধের অর্থ হচ্ছে, আপনি এই সূরাটা যদি পানির মধ্যে ফুঁক দেন এবং এই সূরাটা পড়ে আপনি নিয়ত করেন যে আল্লাহ এই সূরাটার মাধ্যমে তুমি আমাকে শিফা দান করো, আমার রোগটা ভালো করে দাও, পেট ব্যথা ভালো করে দাও, অমুকের জ্বর ভালো করে দাও, যা নিয়ত করবেন সেই রোগের মহৌষধ হিসেবে এই সূরাটি কাজ করবে। সূরা ফাতিহা আল্লাহর পক্ষ থেকে আসা বিশেষ নূর। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। হঠাৎ জিবরিল আলাইহিস সালামের উপর দিকে এক শব্দ শুনতে পেলেন এবং চক্ষু আকাশের দিকে করে তিনি বললেন, এই মাত্র আকাশের একটি দরজা, যা পূর্বে কোনোদিন খোলা হয়নি, তা খোলা হচ্ছে। সেই দরজা দিয়ে একজন ফেরেশতা অবতীর্ণ হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে, তা আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি। তা হচ্ছে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত। মুসলিমের হাদিস, হাদিস নম্বর 806। তার মানে হচ্ছে এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা বিশেষ একটা নূর। সূরা ফাতিহা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সূরা। হাদিসে ইরশাদ হয়েছে সূরা ফাতিহা হলো কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সূরা। তাওরাত, জবুর, ইনজিল, কোরআনে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, হ্যাঁ, এই 4 আসমানি বড় কিতাবের কোন কিতাবেই এই সূরার তুলনীয় কোন সূরা আর নাই। দেখছেন কত চমৎকার একটা সূরা নিয়ে আমরা একটু পরেই আমরা বিস্তারিত আলাপ করব। বুখারীর হাদিস নম্বর 2142। তাইলে আমরা একটা জিনিস যখন আমরা এটার বৈশিষ্ট্য জানবো, ফজিলত জানবো, এটার পরিচয় জানবো, তার নাম জানবো, তার সম্পর্কে জানবো, সারা জীবন কিন্তু আমরা সূরা ফাতিহা পড়ে আসতেছি। কিন্তু সূরা ফাতিহা পড়ে আসতেছি শুধু, কিন্তু ফাতিহা পড়ার পরেও কিন্তু এটা আমাদের কোনো, আমরা এটা দিয়ে কোনো উপকার অর্জন করতে পারতেছি না। সালাত শুধু পড়তেছি পড়তেছি পড়তেছি, কিন্তু কোনো ফায়দা হাসিল করতে পারতেছি না। এবার আমরা আমাদের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের এখানে আমরা সূরা ফাতিহা শব্দে শব্দে জানবো, শব্দে শব্দে পুরা সূরাটাকে আমরা একটু দেখবো। এরপরে দেখি একটু সময় পেলে আমরা একটু তাদাব্বুরও দেখার চেষ্টা করব। শব্দে শব্দে শিখি সূরা ফাতিহা। আয়াত নম্বর 1, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহরই, রব প্রতিপালক, আল আলামিন জগৎ সমূহের। আমরা কালার করে দিয়েছি যাতে করে আপনারা কালারে কালারে বুঝে বুঝে এটা পড়তে পারেন। আলহামদু, all the praises and thanks, লিল্লাহি, for Allah, রব, Lord, আল আলামিন, of the worlds, of the universe, of the multiverse। তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, all the praises and thanks are for Allah who is the Lord of the worlds। সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই। আয়াত নম্বর 2, আর রহমানির রহিম। আর রহমান, যিনি দয়াময়, পরম দয়ালু। আমরা রহমান মানে আপনাদেরকে বলেছিলাম, আর রহমানের শব্দের অর্থ হচ্ছে যেটা অত্যন্ত দয়া, অত্যন্ত দয়াবান আল্লাহ। হ্যাঁ, আর রহমান দিয়ে বুঝায়। আতশান মানে হচ্ছে অত্যন্ত পিপাসার্থ, যেটাকে আতশান বলা হয়। গদবান বলা হয় যাকে, যে অত্যন্ত রাগান্বিত, তাকে বলা হয় গদবান। আর আর রাহিম শব্দের অর্থ আমরা জেনেছি যে আর রাহিম মানে হচ্ছে চলমান, অনন্তর। করিমুন মানে চলমান যে ব্যক্তির দানশীল, চলমান যে মহিমান্বিত যে ব্যক্তি, চলমান যে ব্যক্তির সম্মানিত, তাকে কারিম বলা হয়। জামিল, চলমান যে লোকটা সৌন্দর্যপূর্ণ, তাকে জামিলুন বলা হয়। এই একই ওজনে রাহিমুন, জামিলুন। 3 নম্বর আয়াতে আমরা একটু আসি। মালিক ইয়াউমিদ্দিন। মালিক, মালিক এটা বাংলা শব্দ।
এত সহজ একটা শব্দ যেটা আমরা সবাই জানি, মালিক। হ্যাঁ, কালারের মিলান মালিক। ইয়াউম মানে দিবস, আর দিন মানে হচ্ছে কর্মফল। মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের মালিক। ইয়াকা না'বুদু, আয়াত নম্বর 4, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা, আমরা শুধু তোমারই, না'বুদু, ইবাদত করি। আজকের দিনের পর থেকে, যেহেতু আমরা কালার করে দিয়েছি আপনাদের জন্য, আজকের দিনের পর থেকে আপনার ঘরের কোনো সদস্য, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, ইভেন আপনি, আমি, আমরা কেউই কিন্তু না বুঝে সূরা ফাতিহাটা পড়বো না ইনশাআল্লাহ। ইয়াকা, আমরা শুধু তোমারই, না'বুদু, ইবাদত করি, ওয়া ইয়াকা, এবং শুধু তোমারই, নাস্তাঈন, সাহায্য প্রার্থনা করি। দেখেন, কালার করে এত সুন্দর করে আমরা এখানে লিখে দিয়েছি, তারপরেও যদি কেউ অর্থ না বুঝে সূরা ফাতিহা পড়ে, মন্ত্রের মতো করে সালাতের মধ্যে শুধু আউড়ে যায়, মেশিনের মতো করে সূরা ফাতিহা শেষ করে ফেলে, তাহলে তার জন্য কিন্তু আসলে আল্লাহর কাছে বড় ধরনের কোনো রিওয়ার্ড আশা করার কোনো সুযোগ নাই। আমরা বুঝে বুঝে ফাতিহাটা একদিন একবার পড়ে দেখেন, একবার ইয়াকা বলেন আর বুঝেন, আল্লাহ শুধু তোমারই, না আবুদু, ইবাদত করি, ও ইয়াকা, শুধু তোমারই, নাস্তাইন, সাহায্য প্রার্থনা করি। এই জিনিসটা বুঝে আপনি একবার এই এই সালাতে একবার এটা বুঝে বুঝে আপনি আয়াত তেলাওয়াত করে দেখেন, আনন্দ, সুখ, এবং আপনার যে দাদাব্বুর এবং যে ভাবের জগতে, ভাবনার জগতে, আধ্যাত্মিকতার জগতে আপনি হারিয়ে যাবেন। 5 নম্বর আয়াতে বলা হচ্ছে, এবং এই আয়াতের যে দোতনা, এই আয়াতে যে তাদাব্বুর আমরা যখন আলাপ করবো তখন দেখবেন যে কত চমৎকার কথা বলা হয়েছে, এবং এই আয়াতটা দিয়ে অ্যাকচুয়ালি আল্লাহ আমাদের কাছ থেকে কি চান, আপনি আল্লাহর কাছ থেকে কি চান, আল্লাহ আপনার কাছ থেকে কি চায়, এই জিনিসগুলো আমরা এখানে তাদাব্বুরে আলাপ করবো একটু পরে, আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আয়াত নম্বর 5, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, আমাদেরকে প্রদর্শন করো, আমাদেরকে প্রদর্শন করো, ইহদিনা, আমাদেরকে প্রদর্শন, আর একটু ভেঙে যদি বলি, ইহদি, প্রদর্শন করো, না আমাদেরকে, ইহদি, প্রদর্শন করো, না আমাদেরকে। তাহলে আরো ভেঙে, তাহলে হিদায়াত দাও আমাদেরকে, হ্যাঁ, আমাদেরকে হিদায়াত দাও, কিসের, আসসিরাত, পথের, আল মুস্তাকিম, সরল, আমাদেরকে সরল পথের দিশা দাও, আমাদেরকে সরল পথ দেখাও, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এরপরে 6 নম্বর আয়াত, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল লাযিনা, এই যে পথ দেখাবা, কাদের পথ, সিরাতাল লাযিনা, তাদের পথ, আল্লাযিনা, তাদের পথ, আনআমতা, তুমি অনুগ্রহ দান করেছো, আলাইহিম, যাদের উপর, বা যাদেরকে। তাহলে তুমি যাদের উপর অনুগ্রহ দান করেছো, হ্যাঁ, তাদের সেই পথে আমাদেরকে তুমি পরিচালিত করো, আমাদেরকে তুমি চালাও, চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। 7 নম্বর আয়াত হচ্ছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়র, তাহলে আমরা প্রথমে আল্লাহকে অনুরোধ করলাম, রিকোয়েস্ট করলাম, আল্লাহকে আমরা আবদার করলাম, আবেদন করলাম, নিবেদন করলাম, যে আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে রাখো, আমাদেরকে সরল সঠিক পথে রাখো। তবে সরল সঠিক পথটা কাদের, যাদের উপর তুমি অনুগ্রহ করেছো। আমরা একটু পরে ইনশাআল্লাহ, আমরা আগামী ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবার আমরা বলছি এক্সক্লুডিং, তাদের পথ না, যারা আল মাগদুবি আলাইহিম, যারা তোমার গজবের মধ্যে পড়ে আছে, তোমার ক্রোধ নিপতিত, যাদের উপর তোমার রাগ পড়েছে এসে, ওয়ালাদ দালিন, এবং যারা পথভ্রষ্ট, তাদের উপরও, তাদের পথেও না। এই দুই শ্রেণীর পথে আমাদেরকে নিও না, যারা পথভ্রষ্ট এবং যারা তোমার গজবের মধ্যে পড়ে আছে। পথভ্রষ্ট এবং গজবের মধ্যে কারা পড়ে আছে, আমরা জানি, ইহুদি এবং খ্রিস্টানদের কথা এখানে বলা হয়েছে। তাহলে তাদের পথে না, যারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট। এবার আমরা একটু দেখি এবার বিস্তারিত। সূরা ফাতিহা কোরআনের প্রথম সূরা। এই সূরাটি এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের উপর প্রতিদিন, প্রতি সালাতের প্রতি রাকাত, খেয়াল করো, প্রতিদিন প্রতি সালাতের প্রতি রাকাতে কি এমন আছে এই সূরার মধ্যে, কি এমন মেসেজ আল্লাহ বারবার 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 আমাকে আপনাকে দিতে চান। এটা সূরা আসরও তো হইতে পারতো। সূরা আসর কত তাৎপর্যপূর্ণ, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, কত তাৎপর্যপূর্ণ সূরা, সেটাও আল্লাহ বলেন না। আল্লাহ বলছেন এমন একটা সূরা, সূরা ফাতিহা, প্রতিদিন প্রতি সালাতের প্রতি রাকাতে সূরা তেলাওয়াতের নির্দেশ আছে। কেন? সেই কেনটা বোঝার জন্য আমরা আমাদের এই ক্লাসের মধ্যে সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত ধরে 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 ধরে
একটু আগে আমরা যেটা করলাম কালারে কালারে মিলিয়ে মিলিয়ে আমরা শিখলাম। এবার এটাকে আরো ভাঙবো, আমরা প্রত্যেকটা শব্দ নিয়ে আমরা আলাপ করব। কারণ কি? কারণ আমাদের একটু দাঁড়ান, হে মুসলিম একটু দাঁড়ান, একটু ভাবুন। আপনার বয়স যদি 35 বছর হয়, সালাত আদায় করেছেন 20 বছর ধরে, 20 পূরণ 365, 7300 দিন, প্রতিদিন ফরজ প্লাস ওয়াজিব সালাত আদায় করেছেন 20 রাকাত করে, 20 বছরে ফরজ ও ওয়াজিব সালাত আদায় করেছেন 7300 পূরণ 20 রাকাত, তাই তার মানে হচ্ছে 1,46,000 রাকাত সালাত আপনি করেছেন। প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ। মানে আপনার বয়স যদি এখন হয় 35, তাহলে এখন পর্যন্ত আপনি মোট এক এক 1,46,000 বার সূরা ফাতিহা পড়েছেন। 1,46,000 বার যে আপনি সূরা ফাতিহা পড়েছেন, এটা কি আপনি, যদি বয়স আরো বেশি হয় তাহলে আরো বেশি হয়, তাহলে নিজের মতো করে হিসেব করে নেন। এই যে হাজার হাজার বার সূরা ফাতিহা দরুদ সাথে পড়েছেন ও পড়ছেন, কতটুকু সহিভাবে পড়েছেন, কতটুকু বুঝে পড়েছেন, কতটুকু তাদাব্বুর সহ পড়েছেন। এই কোর্সে আমরা তাদাব্বুরটা দেখার চেষ্টা করবো যে আসলে এই যে আমরা পড়ছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মানেটা কি। আপনি শুধু অর্থ বুঝলেও বুঝবেন না। আমরা অনেকে ধারণা করি বোধহয় কোরআন শুধু অনুবাদ পড়লেই মনে হয়। আরে না, শুধু অনুবাদ পড়লেই যদি হতো তাহলে আমরা কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের গুরুত্ব নিয়ে কথা বলতাম না। শুধু অনুবাদ পড়ে যদি হতো তাহলে এই আরবি শব্দের ভেতরের যে মাধুর্য, আর রহমান আর রহিম, আপনি আমাকে একটু বলেন দেখি একজন, যে আর রহমান এবং রহিমের যে ব্যাখ্যাটা আমরা করলাম, আমরা এই যে আর রহমানের ভেতরে এমন একটা শব্দ যেটার মধ্যে আছে হচ্ছে অত্যন্ত, হ্যাঁ, অনেক অনেক এমফাসাইজ আছে এটার মধ্যে, অনেক বেশি এরকম বুঝাচ্ছে। আর রহিম মানে হচ্ছে এটা কি, চলমান। রহমান আমাদের মধ্যে, আমি খাই বা না আমি আল্লাহকে স্মরণ করি বা না করি, আল্লাহ আমাকে খাওয়াচ্ছে। আমি আল্লাহর আমি আল্লাহকে অবিশ্বাস করি বা না করি, আল্লাহ আমাকে কিন্তু খাওয়াচ্ছেন। এই যে রহমান মানে অনন্ত চলমান যে একটা রহমত করে যাচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন। আল্লাহকে আমি অস্বীকার করার পরেও, নামাজ 5 ওয়াক্ত না পড়ার পরেও আল্লাহ আমাকে যে অক্সিজেন দিচ্ছেন, এটা হচ্ছে আল্লাহ রহিমের কারণে দিচ্ছেন। এই জিনিসটা আপনি কখনোই, এই যিনি দয়াময় পরম দয়ালু, এই কথাটাই যে অনুবাদটা পড়ে আপনি জীবনেও এই ব্যাপারটা বুঝতে পারবেন। আপনি কখনোই বুঝবেন না যে আর রাহিম এই নামের কারণেই আল্লাহ আপনাকে এখনো রিজিক দিয়ে যাচ্ছেন, আপনি আল্লাহর নাফরমানি করার পরেও। এই জন্য আমরা বলি যে শুধুমাত্র অনুবাদ পড়লে কিন্তু হবে না, আপনাকে এই শব্দ তাদাব্বুর করতে হবে, শব্দের ভেতরে ডুব দিয়ে আরবিটা বুঝে আপনাকে কিন্তু অনুধাবনের মধ্যে নিয়ে আসতে হবে, উপলব্ধির মধ্যে নিয়ে আসতে হবে। আপনার মনে কি একবারের জন্যও এই প্রশ্ন কি মেরেছে যে কেন আল্লাহ সকল সালাতের সকল রাকাতে এই সূরা পড়া ফরজ করেছে? ফরজ তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সেই ব্যক্তির নামাজ হয় না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। হ্যাঁ, লা সালাতা মান লাম ইয়াকরা ফাতিহাতাল কিতাব। অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস, যে সেই ব্যক্তির নামাজ হয় না যে ব্যক্তি তাতে সূরা ফাতিহা পাঠ করে না। বুখারীর 756, মুসলিমের 394 নম্বর হাদিসের মধ্যে এই জিনিসটি এসেছে। কি আছে এই সূরা? আসুন আমরা তাদাব্বুর সহ, হ্যাঁ, তাদাব্বুর সহ আমরা বিস্তারিত বিস্তারিত আমরা আলাপ করি। এই তাদাব্বুর বিষয়টা কি, এটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের জন্য নিয়ে আসব। আজকের ক্লাসটা আমরা, হ্যাঁ, সূরা ফাতিহা আমরা শিখি, আল্লাহ তৌফিক দাতা। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি সময়ের স্বল্পতার জন্য। আমরা অনেকগুলো বিষয় আমরা আজকে আমাদের এই লেসন থেকে শেখার চেষ্টা করেছি। আমরা কি কি শিখেছি আমরা একটু এক নজরে আসুন আমরা একটু দেখে আসি। আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শব্দে শব্দে শিখেছি, এবং আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর যে তাদাব্বুর, হ্যাঁ, এই তাদাব্বুরটা আমরা আমরা তাদাব্বুর সহ সূরা আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহটা দেখেছি, এবং অর্থ সহ আল্লাহর 99, আল্লাহর সত্তাগত নাম একটি এবং 99টি নাম, মোট 100টি নাম আমরা কিন্তু এখানে দেখার চেষ্টা করেছি। সূরা ফাতিহার নামকরণ পড়েছি, সূরা ফাতিহার নামসমূহ পড়েছি, বৈশিষ্ট্য ও ফজিলত পড়েছি, হ্যাঁ। এবং আমরা এই লেসনে আমরা সূরা ফাতিহার শুরুটা করেছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা কি করবো, আগামী ক্লাসে আমরা এই সূরা ফাতিহার একেবারে শুরু থেকে আমরা তাদাব্বুর শুরু করব। এবং সূরা ফাতিহার যে তাদাব্বুরটা শব্দ শব্দ আমরা শিখেছি, সূরা ফাতিহার যে বিষয়, যে প্রশ্নটা আমরা আসলে তাদাব্বুর করা দরকার, এই তাদাব্বুরটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলাপ করব, যে তাদাব্বুর কি, কেন কিভাবে, তাদাক্কুর কি, কেন কিভাবে, এবং তিলাওয়াত কি জিনিস, এই বিষয়ে টোটাল একটা আলাপ আছে, সেটা আমরা করবো ইনশাআল্লাহ। এবং সূরা ফাতিহাতে সরাসরি আমরা ঢুকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঠিক সেভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত আদায় করার আমাদেরকে আদেশ করেছেন, এবং সেইভাবে সালাত আদায় করে আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জনের এবং জীবন্ত সালাত আমরা যেন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। আমরা ইনশাআল্লাহ এখানে আমাদের আজকে ক্লাসটি শেষ করছি।
ভালো থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।